তুমি যদি সত্যি তোমার ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করতে চাও কিছুটা আমার এই ভিডিওটার মতো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমার এডিটিং এর দৃষ্টিভঙ্গি পুরো বদলে দিতে চলেছে। তুমি কি জানো, একটা ছোট্ট ট্রিক্সই তোমার ভিডিওর কোয়ালিটি ৫ গুণ বাড়িয়ে দিতে পারে। আজ আমি দেখাবো সেই ট্রিক্সটাই একদম স্টেপ বাই স্টেপ। আজকের ভিডিওটা আমি ৩ ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে থাকবে আমি দেখাবো ২০২৫ সালের সব থেকে পারফেক্ট স্ক্রিন রেকর্ডার, যেটা আমি নিজে ব্যবহার করি। দ্বিতীয় ভাগ আমি দেখাবো লবিতে বসে স্ক্রিন রেকর্ড করা ক্লিপের কোয়ালিটি কিভাবে ইনক্রিজ করতে হয় সেইটা। আর তৃতীয় ভাগে থাকবে গেম প্লে ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করার সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে দেখিয়ে নেই, আমার ভিডিও প্রায় ৭০% মানুষ তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তাই আমি এখনই বলবো টিউটোরিয়াল ভিডিওটা শুরু করার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে, তাহলে না হয় ভিডিওতে একটা লাইক করে দিও। ভালো মতো লক্ষ্য করো, এখানে একটি স্ক্রিন রেকর্ডার রয়েছে। এই স্ক্রিন রেকর্ডারটা তোমরা গুগল প্লে স্টোর অথবা গুগল অথবা ক্রোম যেখানে খুশি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চাইলে এটা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। এই স্ক্রিন রেকর্ডার বর্তমানে আমি নিজে ব্যবহার করি এবং আমার চোখে দেখা সব থেকে সেরা স্ক্রিন রেকর্ডার। আর এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা ওপেন করবে ইনস্টল করার পরে, তারপরে এখানে উপরে 3 লাইনে ক্লিক করবে। দেখো এখানে আমি যতগুলো স্ক্রিন রেকর্ড করেছি সব দেখাচ্ছে এবং আমি এইগুলোর মাধ্যমে কিন্তু এডিটিং কমপ্লিট করে থাকি। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে সেটিং এ ক্লিক করবে। তারপর এখান থেকে ভিডিও রেজুলেশনটা পেয়ে যাবে। এখানে অবশ্যই তুমি স্ক্রিন রেজুলেশন যেটা আছে এটাই সিলেক্ট করবে, কারণ তোমার স্ক্রিন অথবা মোবাইলের ডিসপ্লে যদি হয় 1080p আর তুমি যদি এখানে সিলেক্ট করো 1440p, তাহলে কিন্তু তোমার কোয়ালিটি ইনক্রিজ হবে না, তোমার ভিডিওটা দেখতে 1080p এর মতোই লাগবে। তো এখানে যেহেতু আমি স্ক্রিন রেজুলেশনটা সিলেক্ট করেছি, তোমরা চাইলে এটা সিলেক্ট করতে পারো। এরপরে রয়েছে ভিডিওর বিট রেট, এখানে আমি অটোমেটিক সিলেক্ট করে রেখেছি আর তোমরা এটাই করবে। তুমি যদি এখানে 15 mbps এটা সিলেক্ট করে রাখো, তাহলে দেখা যাবে কখনো কখনো তোমার বিট রেট কমে যাবে, তখন এটার সাথে অ্যাডজাস্ট হবে না, সেই জন্য এখানে অটোমেটিক সিলেক্ট করে নিবে। এরপরে চলে আসে ভিডিওর ফ্রেম রেট। আমি এখানে 60 fps রেখেছি, এই জন্য আমাদের ফ্রি ফায়ার গেমটা অফিসিয়ালি 60 fps এই আনলক থাকে। আর প্রত্যেকের মোবাইলে এটা 60 fps দেখায়। অনেকের মোবাইলে 120 fps দেখাতে পারে, বাট ওটা ফেক, অথবা ওটা এ এর মাধ্যমে একটু রেজুলেশন বুস্ট করা হয়, আর কিছুই না। তাই অবশ্যই এখানে 60 fps সিলেক্ট করবে। এরপরে রয়েছে এখানে ভিডিও ওরিয়েন্টেশন। এখানে তুমি আমার মতো এটাকে অটো সিলেক্ট করে রাখবে। তারপর এখান থেকে রেকর্ড অডিও তুমি চাইলে নো অডিও রাখতে পারো, অথবা মাইক্রোফোন এটা রাখতে পারো, অথবা এখানে তুমি ইন্টারনাল অডিও যেটা সেটা রাখতে পারো। এটা করার জন্য তোমার ডিভাইস অ্যান্ড্রয়েড 10+ হতে হবে। এগুলো কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক দিবে। ব্যাক দেওয়ার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করলেই তোমার এখানে একটা লোগো চলে আসবে। এখানে ক্লিক করার পরে এই যে গোল আকৃতির একটা লোগো রয়েছে, এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবে তোমার স্ক্রিন রেকর্ড চালু হয়ে গিয়েছে। আর এটার মাধ্যমে তুমি খুবই শার্প এবং কোয়ালিটিফুল স্ক্রিন রেকর্ড করতে পারবে। তবে আমি তোমাদের সাজেস্ট করব তোমাদের ডিভাইসের মধ্যে থাকা ইনবিল্ট যে রেকর্ডারটা রয়েছে সেটার মাধ্যমে রেকর্ড করো। আই থিঙ্ক তোমরা এখন অনেকেই আছো যারা ভালো ভালো ডিভাইস ব্যবহার করো। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের প্রথম পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। ২০২৫ সালের আমার ব্যবহার করা সব থেকে সেরা একটি স্ক্রিন রেকর্ডার, আর এটা কিন্তু আমি অনেকদিন ধরেই ব্যবহার করি, তার প্রমাণ হচ্ছে এইসব ক্লিপগুলো। দ্বিতীয় পার্ট, এবার আমি তোমাদের দেখাবো লবিতে বসে স্ক্রিন রেকর্ড করা ক্লিপের কোয়ালিটি কিভাবে ইনক্রিজ করতে হয় সেইটা। এটার জন্য তোমরা এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবে। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে তোমাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে তোমার স্ক্রিন রেকর্ড করা ক্লিপটাকে এখানে জাস্ট সিলেক্ট করে নিবে। আর সিলেক্ট করার আগে অবশ্যই মনে রেখে এখানে যে এইচডি লেখাটা আছে এটাকে অন করে দিবে, না হলে কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটি এখানে ডাউন হয়ে যাবে। এই ভুলটা কিন্তু তোমরা 99% পিপল করে থাকো। তো এই ছোট্ট ইনফরমেশনটার জন্য হলেও আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই করে নিবে। ভিডিওটা নেওয়ার পরে তোমরা এখানে ডান পাশে স্ক্রল করবে। তারপরে তোমরা এখান থেকে তোমাদের ফ্রেমটাকে সিলেক্ট করে নেবে। আমি এখানে এটা 9.16 ফ্রেমে রাখবো এবং এটাকে আমি জুম করব 2 অ্যাঙ্গেল দিয়ে, অথবা তুমি চাইলে এখান থেকে পারফেক্টলি জুম করতে পারবে। সেটার জন্য ডান পাশে যাবে। তারপর এখান থেকে তোমাদের এই যে ট্রান্সফর্ম নামে লেখাটা আছে, এখানে এসে অ্যাডভান্সে গিয়ে এখান থেকে তুমি জুম অথবা জুম আউট করে নিতে পারবে। আর এখান থেকে তুমি পজিশনটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এরপরে যতটুকু রাখবে ভিডিওটা অতটুকু রেখে বাকিটুকু কেটে দিবে। তারপর এখানে এআই আলট্রা এইচডি যে লেখাটা আছে, অথবা এখান থেকে এক্সপোর্ট দেওয়ার আগে এখানে এসে তারপর ফ্রেম রেটটাকে 60 করে দিবে। আর কোড রেট যেটা আছে এটাকেও হাই করে দিবে। অপটিক্যাল ফ্লোটাকে অফ রাখবে এবং এআই আলট্রা এইচডি এটাকে অফ করে দিবে। আর অবশ্যই এক্সপোর্ট দেওয়ার আগে এখান থেকে তোমরা অ্যাডজাস্টে যাবে এবং এখান থেকে যে শার্পেন লেখাটা আছে এটাতে ক্লিক করবে। তারপর এটাকে +20 অথবা 25 করে দিবে। আর এখানে যে ক্লিয়ারিটি আছে এটাকেও +10 করে দিবে। এরপরে তোমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবে।
এরপর এখান থেকে সরাসরি বের হয়ে যাবে। তারপর তোমাদের মোবাইলে যদি উইঙ্ক অ্যাপ্লিকেশন নামানো থাকে তাহলে সেটা ওপেন করে নিবে। এরপর এখান থেকে যে ইমেজ কোয়ালিটি আছে, এখানেও চাইলে তুমি ক্লিক করতে পারো অথবা এখান থেকে তুমি এআই রিপেয়ারও ক্লিক করতে পারো। তো ১ম এনহান্স করার জন্য তুমি এখানে এআই রিপেয়ার এ ক্লিক করবে। এরপরে বেসিক থেকে এখানে ট্রাই নাও তে ক্লিক করবে। তারপর এখান থেকে তোমার এইমাত্র এক্সপোর্ট করা ক্লিপটাকে জাস্ট সিলেক্ট করবে। এরপরে দেখতে পারবে এখানে অনেকগুলো অপশন। এখান থেকে সুপার রেজোলিউশনটাকে 4K করে দিবে। আর এখানে কোয়ালিটি রেজোলিউশনটাকেও একদম হাই করে দিবে। নাইট ভিউ যেটা লেখা আসে যদি এটা তোমাদের কাছে আসে তাহলে এটাকে অফ করে দিবে। ৩ বার ক্লিক করলে অফ হয়ে যাবে। আর বাকিগুলো এরকম রেখে দিয়ে জাস্ট এখানে অ্যাড এ ক্লিক করবে। আর আমার যে এই উইঙ্ক ভার্সনটা এটা কিন্তু প্লে স্টোর থেকে নামানো। এটা কিন্তু কোনো মোড ভার্সন না। এখানে যে প্রত্যেকদিন ২ থেকে ৩ বার প্রসেসিং করার জন্য একটা অপশন দেয় ফ্রিতে, ওটাই যথেষ্ট। তোমাদের মোড অ্যাপ্লিকেশন নামানোর প্রয়োজন নেই। তাহলে অনেক সমস্যা তোমাদের সামনে আসবে, লাইক ট্রাফিক ইস্যু বা এই রকমের অনেক সমস্যা। ১০০% প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এখানে আফটার এ ক্লিক করবে। তাহলে কিন্তু তোমরা পার্থক্যটা দেখতে পারবে। দেখো এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরের। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এই যে দেখো, অনেকটা পার্থক্য কিন্তু চলে এসেছে। এরপর এখান থেকে সেভ এ ক্লিক করে এই ভিডিওটাকে সেভ করে নেবে। তারপর এখান থেকে বের হবে। বের হওয়ার পরে এখানে ইফিউকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। আর এটার কিন্তু মোড ভার্সন তোমাদের প্রয়োজন পড়বে। না হলে কিন্তু এখানে তোমরা ওয়াটারমার্ক সমস্যার সম্মুখীন হবে। আর এই ইফিউকে অ্যাপ্লিকেশনটা যেটা আমি ব্যবহার করি এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। চাইলে তুমি সেখান থেকে নামিয়ে নিতে পারবে। এরপরে প্লাস এখানে ক্লিক করে এইমাত্র এক্সপোর্ট করা যে ভিডিওটা আছে সেটাকে জাস্ট সিলেক্ট করবে। এরপরে এখানে অ্যাডজাস্টে ক্লিক করবে। তারপর এখান থেকে শার্পেন যেটা আছে এটাকে এভাবেই রেখে দিবে। স্ট্রাকচার যেটা আছে এটাকে জাস্ট একটু বাড়িয়ে নিবে, ৩৫ অথবা ৪০ এর মতো। আর প্রয়োজন পড়লে শার্পেনটাকেও বাড়িয়ে কমিয়ে নিতে পারো তোমাদের মতো করে। তো আমি এখানে 10 করে দিলাম। এরপর এখান থেকে এক্সপোর্ট করে নেবে। এরপরে আবার চলে যাবে উইঙ্ক অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর এখান থেকে ইমেজ কোয়ালিটি যে লেখাটা আছে এখানে ক্লিক করবে। এরপরে আল্ট্রা এইচডি যে লেখাটা আছে এটা সিলেক্ট করে ট্রাই নাও তে ক্লিক করবে। তারপর এইমাত্র ইফিউক অ্যাপ্লিকেশন দিয়ে যেটা এক্সপোর্ট করেছিলে সেটা জাস্ট এখানে অ্যাড করে নিবে। তারপরে দেখতে পারবে এখানে প্রসেসিং চলতেছে। 100% প্রসেসিং হওয়ার পরে তোমার নিজেরাই নিজেদের ভিডিওর কোয়ালিটিটাকে দেখতে পারবে যে কতটুকু পার্থক্য এখানে হলো। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে তোমার ১০০% প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। প্রয়োজন পড়লে তোমরা এখান থেকে আরো একবার প্রসেসিং করে নিও। তো এখান থেকে আমি তোমাদের একবারই প্রসেসিং করে দেখালাম, এরপরে সেভ করে এখান থেকে বের হয়ে যাবে। দেখো তোমাদের দ্বিতীয় স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি জাস্ট এবার পার্থক্যটুকু তোমাদের দেখাবো। আমি সেই জন্য চলে যাবো আমার আগের প্রজেক্টে। আগের প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে যেগুলো করেছিলাম সেগুলোকে আমি জাস্ট কেটে দেব। কাটার জন্য এখানে অ্যাডজাস্টে আসবো। তারপর এখান থেকে রিস্টোর করে দেব। দেখো এটা হচ্ছে আমাদের আগের ক্লিপ ছিল যেটা আমরা এডিটিং করি নাই, জাস্ট স্ক্রিন রেকর্ড করা ক্লিপ। আর এখন প্লাস এখানে ক্লিক করে এইমাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলাম সেটা জাস্ট এখানে অ্যাড করে নিব। এই যে দেখো, দেখতে পাচ্ছ পার্থক্য কতটুকু হয়েছে? আই থিঙ্ক তোমরা নিজেরাই এটা ফিল করতে পারবে। আমি এখান থেকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরের। অনেকটা পার্থক্য চলে আসছে। এটার মধ্যে যদি তোমরা কালার গ্রেডিং অ্যাড করো এবং কিছু শেক ইফেক্ট অ্যাড করো তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণের ভালো একটা এডিটিং তোমার সামনে চলে আসবে। এটা তো গেল দ্বিতীয় পার্ট। এবার লাস্ট পার্ট, তৃতীয় পার্ট, গেম প্লে ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করার সিক্রেট টিপস এন্ড ট্রিক্স। আর এই পার্টটুকু মনোযোগ দিয়ে দেখতে হবে যদি তুমি একজন গেমার হয়ে থাকো আর গেম প্লে ভিডিও আপলোড দিয়ে নিজের ক্যারিয়ার ইউটিউব অথবা ফেসবুকে গঠন করতে চাও। তো এটার জন্য সিম্পলি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে তোমার গেম প্লে ভিডিওটাকে জাস্ট অ্যাড করে নেবে ক্যাপকাটের মধ্যে। আর অবশ্যই তোমার গেম প্লে ভিডিও তুমি আল্ট্রা এইচডি দিয়ে তারপরে শ্যাডো অন করে তারপর রেকর্ড করবে যদি সম্ভব হয়, যদি তোমাদের ডিভাইস ভালো থাকে তাহলে। এরপরে যতটুকু রাখার অতটুকু রেখে জাস্ট বাকি অংশটুকু কেটে নিবে। আমি এখানে আমার গেম প্লের সাউন্ডটাকে অফ করে দিচ্ছি, না হলে তোমরা এখানে শুনে বিরক্ত হতে পারো। এরপরে জাস্ট এটাকে এক্সপোর্ট করে নেবে। আর হ্যাঁ, এক্সপোর্ট করার আগে অবশ্যই এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে আগের বারের মতো এখান থেকে শার্পেন যেটা আছে এটাকে একটু বাড়িয়ে নিবে, লাইক 30। আর ক্লিয়ারিটিকে +10 করে দিবে। এটা প্রত্যেকবার করতে হবে তোমাদের। এরপরে এখানে আসবে, তারপর এটাকে ফুল করবে, এটাকে ফুল করবে, উপরেরটাকে অফ করে দিয়ে 1080p রেখে তারপরে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবে। এটা হচ্ছে গেম প্লে ভিডিওর টিপস এন্ড ট্রিক্স। এরপর এখান থেকে বের হবে। বের হওয়ার পরে তোমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ইফিকো, আর কোনো অ্যাপ্লিকেশন না। এরপরে এখান থেকে তোমাদের ভিডিওটাকে জাস্ট সিলেক্ট করবে। এরপর এখানে এসে স্ট্রাকচারটাকে ফুল করে দিবে। তারপর এখানে টিক চিহ্নে ক্লিক করে বের হয়ে সেভ এ ক্লিক করবে।
এরপর অ্যাগেইন এইমাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করলা সেটা আবার এখান থেকে অ্যাড করে নিবে। এরপর অ্যাডজাস্টে এসে স্ট্রাকচারটাকে আরো একবার ফুল করে নিবে। যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমরা চাইলে আরো একবার এখানে এক্সপোর্ট করে নিতে পারো অথবা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরপর এখান থেকে সেভ করে নিবে। তারপর এখান থেকে বের হয়ে আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করার পর এখানে তোমাদের যে ক্লিপটা আছে সেটাকে জাস্ট অ্যাড করে নিবে। এইমাত্র যে ভিডিওটা তোমরা এক্সপোর্ট করলে সেটা। এরপরে অ্যাডজাস্টে যাবে। তারপর এখান থেকে শার্পেনটাকে চাইলে আরো একটু বাড়িয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো। আর এখান থেকে ক্লিয়ার যেটা আছে এটাকেও তোমরা বাড়িয়ে নেবে প্লাস 30-40 তোমাদের পছন্দ মতো তোমরা একটা বাড়িয়ে কমিয়ে নিও। দেখো এটা হচ্ছে আমাদের আগের ভিডিওটা, যেটা একটা নর্মাল গেম প্লে ভিডিও, জাস্ট স্ক্রিন রেকর্ড করা। আর এটা হচ্ছে আমাদের পরের ভিডিওটা। মানে পার্থক্যটুকু তোমরা নিজেরাই ফিল করতে পারবে। আমি এটাকে ভালো মতো বোঝানোর জন্য ওভারলেতে নিয়ে আসি, তারপর তোমাদের দেখাই। দেখো আমি এটুকু কেটে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের আগের ভিডিও, এটা হচ্ছে আমাদের পরের ভিডিও। এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরের। দেখতে পাচ্ছ? এটা হচ্ছে পরের ভিডিও যেটা কোয়ালিটি ইনক্রিজ করলাম আমরা। আর এটা হচ্ছে আগের। মানে কি পরিমাণে কোয়ালিটি ইনক্রিজ পেয়েছে জাস্ট নিজেই লক্ষ্য করো। আই থিংক আমি মনে করি তোমাদের যে ৩ টা পদ্ধতি আমি দেখালাম ৩ টেই তোমাদের কাজে আসবে। যদি এরকমের টিউটোরিয়াল ভিডিও আরো পেতে চাও অথবা দেখতে চাও, যদি এই রকমের টিউটোরিয়াল ভিডিও আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারো। সেখানে আমি এরকমের অনেক টিউটোরিয়াল ভিডিও আপলোড করে রেখেছি। আশা করি সেগুলো তোমাদের কাজে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা তোমার ৫ জন এডিটর বন্ধুকে শেয়ার করবে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে নিবে। এবং নেক্সট কোন ধরনের টিউটোরিয়াল ভিডিও তোমার প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং কমেন্ট থেকে নতুন টিউটোরিয়াল ভিডিওর আইডিয়া সিলেক্ট করে থাকি। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে।